তাসলিমা নাসরিন গত 2 দিন আগে বলছে, গত 2 দিন আগে সে বলছে, তার কথা তো আসলে আমাদের মুখ দিয়ে উচ্চারণ করতে লজ্জা লাগে, কিন্তু এই মহিলা এত বেহায়া, তার কাছে লজ্জা লাগে না। সে বলে যে মেয়েদের স্তন এটা মেয়েদের নিজেদের অঙ্গ, এটা সে কিভাবে রাখবে, কিভাবে ডেকে রাখবে, এটা তার স্বাধীনতা, এখানে কোনো পুরুষের কথা চলবে না। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ বাবা, একটা মেয়ে কিভাবে থাকবে এটা কি আমরা বলছি না আল্লাহ বইলা দিছে? আল্লাহ বইলা দিছে। পর্দার আইন এটা কি আমরা করছি না আল্লাহ করছে? আল্লাহ করছে। একটা মেয়ে তার স্বাধীনতা যদি হয় এভাবে সে উলঙ্গ হয়ে চলা, তাইলে একটা ছেলেরও স্বাধীনতা চলে আসবে তাকে ইফটিজিং করা। এভাবে সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। আবার মেয়েদেরকে বলছে যে তোমরা সাহসের সাথে চলো, তোমরা সাহসের সাথে চলো, মানে বেপরদায় চলো। একটা মেয়ে বেপরদায় চলা কোন মুসলমান নারীর জন্য স্বাধীনতা হতে পারে না, সাহস হতে পারে না, বরং সাহসিকতা হচ্ছে একটা মেয়ে পর্দার ভিতরে থাকা। ঘরে ঘরে এখন জিনা হচ্ছে। হ্যাঁ, এর বড় কারণ হলো বেপরদা। বলেন এই জিনার বড় কারণ কি? বেপরদা। মনে রাখবেন, যতদিন সমাজে পর্দা আসবে না, পর্দা ছাড়া খোদার কসম কোনোদিন জিনা বন্ধ হবে না। জিনা যদি বন্ধ করতে হয় আগে পর্দার আইন চালু করতে হবে। যতদিন পর্যন্ত সমাজে পর্দা না আসবে জিনা বন্ধ করার কোনো রাস্তা নাই। আপনি বিড়ালের সামনে শুটকি দিয়া লাঠি নিয়ে বসে থাকবেন আর বলবেন খাইলে মাইরা লামু। আপনি বিড়ালের সামনে শুটকি দেন কেন? কথা কোন ঠিক কি ঠিক না? হ্যাঁ, আপনি বিড়ালের সামনে শুটকি দিলে, বিড়াল খাইলে, খাওয়াটা যদি অপরাধ হয় তাহলে বিড়ালের সামনে শুটকি দেওয়াটা আরো বড় অপরাধ। কি বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, আজকে মুসলমান মেয়েদেরকে রাস্তায় উলঙ্গ করে নামিয়ে দেওয়া হয়েছে। কোনটা পুরুষ আর কোনটা মেয়ে চিনার কোনো ব্যবস্থা নাই। কি বললেন? ঠিক বললাম না বেঠিক বললাম? কোনটা পুরুষ আর কোনটা মেয়ে চিনার কোনো ব্যবস্থা নাই। এইভাবে যেভাবে মেয়েরা অবাধ চলাফেরা করে, এভাবে যদি চলাফেরা করতে থাকে তাইলে জিনা ব্যভিচার বন্ধ করা যাবে না? বন্ধ করা যাবে না। তাসলিমা নাসরিন গত 2 দিন আগে বলছে, গত 2 দিন আগে সে বলছে, তার কথা তো আসলে আমাদের মুখ দিয়ে উচ্চারণ করতে লজ্জা লাগে, কিন্তু এই মহিলা এত বেহায়া, তার কাছে লজ্জা লাগে না। সে বলে যে মেয়েদের স্তন এটা মেয়েদের নিজেদের অঙ্গ, এটা সে কিভাবে রাখবে, কিভাবে ডেকে রাখবে, এটা তার স্বাধীনতা, এখানে কোনো পুরুষের কথা চলবে না। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ বাবা, একটা মেয়ে কিভাবে থাকবে এটা কি আমরা বলছি না আল্লাহ বইলা দিছে? আল্লাহ বইলা দিছে। পর্দার আইন এটা কি আমরা করছি না আল্লাহ করছে? আল্লাহ করছে। একটা মেয়ে তার স্বাধীনতা যদি হয় এভাবে সে উলঙ্গ হয়ে চলা, তাইলে একটা ছেলেরও স্বাধীনতা চলে আসবে তাকে ইফটিজিং করা। এভাবে সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। আবার মেয়েদেরকে বলছে যে তোমরা সাহসের সাথে চলো, তোমরা সাহসের সাথে চলো, মানে বেপরদায় চলো। একটা মেয়ে বেপরদায় চলা কোন মুসলমান নারীর জন্য স্বাধীনতা হতে পারে না, সাহস হতে পারে না, বরং সাহসিকতা হচ্ছে একটা মেয়ে পর্দার ভিতরে থাকা। কি বলেন ঠিক কি ঠিক না? আমাদের গ্রামে একটা কথা কয়, শিয়ালের কাছে মুরগা বাগি। শিয়ালের কাছে কি বাগি? মুরগা বাগি। শিয়াল ফজরের সময় তো মুরগা ডাক দেয়, ডাক দেয় না? আনসারী রহমতুল্লাহ আলাইহি বয়ান করছিলেন, মুরগা ডাকতেছে গাছের ডালে বৈশা। তো শিয়াল আইসা সুন্দর করে কয় যে এটা একটা কিচ্ছা আর কি, যে তুমি তো ওইখানে দেখা যায় আজান দিতেছ, একটু নাইমায় ও দুজনে জামাতের সাথে ফজরের নামাজটা পড়ি। জামাতের সাথে কি পড়ি? একে নামাজ পড়তো না? হ্যাঁ,
না খাইতো না হ্যাঁ, খাইতো না হ্যাঁ, নামাজের নিয়ত নাই। তো মুরগাইও তো বুঝে কি বুঝে না, মুরগাই শিয়াল রে চিনে না। শিয়ালে কয় একটু অপেক্ষা, মুরগাই কয় আরেকটু অপেক্ষা করো, মুসল্লি আরো কয়েকজন আয়ো। কিছুক্ষণ পরে আইছে কুত্তা। শিয়ালের লগে কিন্তু কুত্তার একটা বড় শত্রুতা, জানেননি আপনারা? তো কুত্তা যখন আয়ে তখন শিয়াল বাগে, তখন মুরগ ডাক দিয়া কয় কি ও জামাতে নামাজ পড়তা না? তখন সে বাগে, ও বাবা, এই শিয়াল যেমন ভালো কথা বলছে কিন্তু উদ্দেশ্য কি না? ভালো না। বলেন উদ্দেশ্য কি না? ভালো না। ঠিক তদ্রুপ যারা নারীদেরকে স্বাধীনতার কথা বলে, তাদের অধিকারের কথা বলে, বেপরদায় যারা রাস্তায় নামাইতে চায়, তাদের উদ্দেশ্য ভালো না। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নারীদেরকে রাস্তাঘাটে অপমানিত করা। এজন্য নারীর অধিকার একমাত্র ইসলাম দিয়েছে, আর নারীর সম্মান একমাত্র আল্লাহ তাআলা পর্দার মধ্যে দিয়েছে। যেই সমস্ত নারী বেপরদায় উলঙ্গ হয়ে রাস্তায় চলতে পারে, ওই সমস্ত নারীরা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আল্লাহর নবী বলেন তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। বাবারে, আপনি বাবা হইছেন, প্রত্যেকটা পুরুষের জন্য দায়মি ফরজ তিনটা। দায়মি ফরজ কয়টা? তিনটা কাজ প্রত্যেকটা পুরুষের উপর 24 ঘন্টা করা ফরজ। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো নিজের সতর ঢেকে রাখা। 1 নাম্বার কাজ কি? নিজের সতর ঢেকে রাখা। 2 নাম্বার কাজ হলো ঈমানের হালতে থাকা, ঈমানের। 3 নাম্বার কাজ হলো নিজের অধীনস্থ যে মহিলা আছে তাদেরকে পর্দার ভিতরে রাখা। আপনার বিবি, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ যারা আছে তাদেরকে পর্দার ভিতরে রাখা। আপনি যদি জীবিত থাকা অবস্থায় আপনার মেয়ে পর্দার খেলাফ চলাফেরা করে, কিয়ামতের ময়দানে ওই মেয়ের কারণে বাবাকে জাহান্নামে যেতে হবে। এখন আমাদের সমাজে বহুত নামাজি মানুষের মেয়ে বেপরদায় চলে আসে না নাই? বোঝা গেল ওই নামাজি ব্যক্তি ওই মেয়ের কারণে তার জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের মেয়েদেরকে পর্দার ভিতরে আসার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ বলেন মুমিনের 4 নাম্বার আলামত হলো যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জিনা বর্তমান জমানার সবচেয়ে বড় ফিতনা। গ্রামে গঞ্জে এমন কোন যুবক পাওয়া কঠিন যেই যুবক কোনো মেয়ের সাথে কথা বলে না। কি বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? হ্যাঁ, জিনা 6টা অঙ্গের জিনা আছে। কয় অঙ্গের জিনা? চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, কানের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা। প্রথম জিনা হয় চোখ দ্বারা। প্রথম জিনা করে কিসের দ্বারা? জিনাল আইনি আন নজরু। আল্লাহর নবী বলেন চোখের জিনা হলো দেখা। চোখের জিনা হলো কি? আপনি মুরব্বী মানুষ, রাস্তা দিয়ে মেয়েরা যাইতেছে, স্কুল ছুটি দিছে, আপনি তাকায় রইলেন, তাইলে আপনি মুরব্বী হয়েও জিনা করলেন। এটা কোন জিনা? চোখের জিনা। ওয়া জিনাল ইয়াদি আল বাতশু। হাতের জিনা হলো স্পর্শ করা, ধরা। পায়ের জিনা হলো হাইটা যাওয়া। কানের জিনা হলো কোনো বেপরদা মহিলার কথা শোনা। আর অন্তরের জিনা হলো কোনো মহিলাকে নিয়ে চিন্তা করা। এরপরে 6 নাম্বারে হলো লজ্জাস্থানের জিনা। এখন আমরা তো শুধু লজ্জাস্থানের জিনাকেই জিনা মনে করি, বাকিগুলারে কোনো জিনাই মনে করি না। কিন্তু ওইগুলো জিনা কি জিনা না? হ্যাঁ, এই জন্য চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, মুখের হেফাজত করা, অন্তরের হেফাজত করা, হাতের হেফাজত করা, পায়ের হেফাজত করা, এগুলো যখন আপনি হেফাজত করবেন তখন আল্লাহ তাআলা আপনাকে লজ্জাস্থানের জিনা থেকে হেফাজত করবেন। আল্লাহ আমাদের সবাইকে জিনা থেকে বাঁচার তৌফিক দান করুক, বলি আমিন। যারা কোনো না কোনো ভাবে জিনার সাথে জড়িত, চাই সেটা কথার জিনা হোক বা চোখের জিনা হোক বা হাতের জিনা হোক, যে কোনো জিনার সাথে যদি কেউ জড়িত থাকে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে শান্তি উঠায় নেবেন। লোকটা অনেক ধনী হতে পারে, তার অনেক টাকা থাকতে পারে, তার অনেক বড় বাড়ি থাকতে পারে, কিন্তু দিলে শান্তি থাকবে না।
গুনাহ যখন করে, মানুষ যখন অপরাধ করে, তখন এক নম্বরে আল্লাহ তার অন্তর থেকে কি উঠায় নেয়? শান্তি উঠায় নেয়। বলেন কি উঠায় নেয়? শান্তি উঠায় নেয়। জিনাকারীদের অন্তরে কোনো শান্তি থাকে না, আর জিনাকারীরা আল্লাহর রহমত থেকে অনেক দূরে চলে যায়। আল্লাহর নবী মেরাজের রাত্রে আল্লাহ তো তাকে নবীকে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। আল্লাহর নবী যখন জাহান্নাম দেখতেছেন, আল্লাহর নবী দেখেন বিশাল বড় একটা চুলা। ওই চুলার মধ্যে কিছু নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় আল্লাহ তাদেরকে ফালায় রাখছেন। আর তারা কি, এই যে বাতের মার যেমন, বাত যেমন যখন এটা পাক উঠে আমরা যেটা বলি, তখন যখন এটা দেখবেন নিচের পানি উপরে আসে, উপরের পানি কি যায়? নিচে যায়। দেখছেন না এরকম আপনারা? আল্লাহর নবী তাকায় দেখে এমন মারাত্মক আগুন, ওই আগুনের মধ্যে কিছু নারী পুরুষ এভাবে বাতের মারের মতো গড়াগড়ি করতেছে, একবার নিচে যাইতেছে আবার উপরে যাইতেছে। আল্লাহর নবী বললেন, এরা কারা? তখন জিবরিল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে জিনা করত।